আমরা বসে আছি একেবারে কলকাতার কেন্দ্রবিন্দুতে বলা যায়, হ্যাঁ, গড়ের মাঠে। কিন্তু আজকের গল্পটা, আজকে যাকে নিয়ে গল্প আর কি, যার সাথে গল্প, সেই তার গল্পটা কিন্তু কলকাতা নিয়ে না, তার গল্পটা হচ্ছে হাওড়া নিয়ে, তাই তো? পুরোপুরি হাওড়া নিয়ে। তাকে হাওড়া কি বলা হয় বলুন একবার? হাওড়ার ইয়ংসাং অনেকে বলছেন, কিন্তু ইয়ংসাং সেটা মানতে নারাজ, করতে নারাজ। কেন, তখনকার সময়ে এখনকার যে আধুনিকতা অনেক মানে ফাস্ট হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট জেলা নিয়ে কাজ করছি। তো এই জিনিসটা শুরু হয়েছিল কি দিয়ে, মানে আমি শুনেছি এটা দর্শকদের উদ্দেশ্যে আগে পরিচয় পর্বটা ঘটিয়ে দেয় ভালো, যে আমি পবিত্র ভাজা, বাগনান, হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত চাকুর গ্রামের আমি বাসিন্দা। তো এই চাকুর শব্দটা নিয়ে আমরা যখন আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে পায়ে হেঁটে মাটির রাস্তা দিয়ে যখন হাই স্কুলে যেতাম, তখন আমার পাশের গ্রাম, প্রতিবেশী গ্রাম ছিল দেউলগ্রাম। আমি স্কুলে পড়তাম ডিএমবি হাই স্কুল। ডিএমবি কথাটার পুরো অর্থ হচ্ছে ডিএ দেউলগ্রাম, এম এ মানকুর এবং বিএ বাক্সি। এটা পুরোপুরি হাওড়া জেলার পশ্চিমে রূপনারায়ণ নদের কাছাকাছি। তো বুঝতে পারছি না, এই দেউলগ্রামের সঙ্গে চাকুর আমরা যে হেঁটে হেঁটে আসতাম, বা আমাদেরই বন্ধু বান্ধব আমাদেরকে মানে তাচ্ছিল্যের স্বরে বলবো না, অনেক সময় হয় না যে ছোটদের মধ্যে রাগারাগি রেখে রাগাতে হবে, এইভাবে এদেরকে এইভাবে রাগাতে হবে। তো অনেক সময় আমরা খেলতাম, একসঙ্গেই খেলতাম। তো আমাদেরকে তখন বলা হতো চাকুর কুকুর দেউলগ্রাম ঠাকুর। তো এই যে একটা মানে গদ বা প্রবাদ আমাদেরকে সেটা দেওয়া হয়। তো সেটা অবশ্য মানে বড় হওয়ার সাথে সাথে সেগুলো ছোট মানে আমাদের সঙ্গে যারা বড় হয়েছে তারা, আমরা এখনো যখন একসঙ্গে থাকি, তখন এইসব বিষয়গুলো যখন ওঠে তখন সত্যি এই মজার নামটাই কিন্তু আপনার জীবন বদলে দিল। মানে জীবন বদলে বলতে হাওড়া জেলার একটা আলাদা ফ্যাসিনেশন নিয়ে আমি চলতে শুরু করি। প্রথমত ব্যাপারটা এইভাবে ঘটেনি। ব্যাপারটা হচ্ছে এই চাকুর কুকুর দেউলগ্রাম ঠাকুর, তো এই শব্দটা আমাকে কিন্তু এখন নাড়িয়ে দিয়েছিল বলতে এইভাবে যে আমরা কেনই বা কুকুর, কুকুর তো আমার গ্রামেও থাকে, সেটা অন্যান্য গ্রামেও থাকে, তাহলে এই গদটা শুধু আমাদের কেন্দ্রিক কেন? তো এইভাবে করতে করতে আমি জিজ্ঞাসা করি আমার দাদুকে। তো তিনি আমার গ্রামের নাম সম্বন্ধে সেই অর্থে সঠিক দিশা দিতে পারেনি। তো এরপরে আমরা একটা গ্রামের সাধারণ কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন মানে দুর্গাপুজো ফাংশন হতো। তো সেই সময় 98 সালে আমরা ঠিক করি কয়েকজন মিলে বয়স্ক সভা হবে। সেই বয়স্ক সভা একটা প্রশ্ন থাকবে যে চাকুর গ্রামের নাম হলো কেমন করে। তো এই করতে করতে তখন সেখানেও কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি, যদিও আমরা 60 সমস্ত প্রায় 12 জনকে আমরা আমন্ত্রণ করেছিলাম তৎকালীন সময়ে 98 সালে, যে 12 জন যারা 60 সালের ঊর্ধ্ব, অনেকেই 70 কাছাকাছি তাদের বয়স ছিল। তো আমরা সেখানে সদুত্তর পাইনি। তো আমি অনুসন্ধান চালাই যে কিছু একটা আছে, না হলে নামকরণ তো হবে না। চালাতে চালাতে আমিও প্রায় দিশাহীন হয়ে পড়ি। এরপর বাগনানে ব্লক 1 নম্বর ব্লকে একজন বিডিও সাহেব আসেন, তিনি হচ্ছেন জয়দেব ঘোড়া। তিনি লোকাল মানে স্থানীয়দের নিয়ে একটা ইতিহাস মানে বাগনান থানার ইতিহাস করবে বলেন তিনি এগিয়ে আসেন। তো আমরা সেখানে মানে যোগদান করি এবং 2003 সালে সেটা পাবলিশড হয়। বাগনান বলে বইটার নাম ছিল বাগনান। এরপরে ছবিটা আপনার কাছে আছে যেটা, সেটা হচ্ছে আমার নিজস্ব বই। এরপরে হচ্ছে আমি তো জয়দেব বাবু উনি মানে ট্রান্সফার হলেন, তখন উনি বললেন তুমি পারবে তোমার গ্রামের এবার বই বের করতে? তাই বলছিল 1 বছর আমার মোটামুটি আমার তো জোগাড় করা আছে। আমি প্রায় 92-93 সাল থেকে করতে 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 সেটা 2004 ডিসেম্বর মাসে আমি আমার গ্রামের যে বইটা সেটা হচ্ছে চাকুর গ্রামের ইতিবৃত্ত, মানে যেটা আমি এডিটিং এ বসিয়ে দেবো, দেখা যাবে। হ্যাঁ, তো এরপরে এবার ফ্ল্যাশটা শুরু হয় 2004 পর থেকে। আবার অনেকটা আমি ভাটায় পড়ে যাই। তারপরে 2008-09 থেকে কিন্তু আমি গ্রামে ঘোরার একটা নেশা আমার ছিল, যে আমি গ্রামে ঘুরতে ঘুরতে তখন ফেসবুক আসেনি, মানে অর্কুট তো খুব কস্টলি, আমরা অফিসে এসে করতাম, কিন্তু অফিসে সবসময় এটা করা যায় না। তো তারপরে ফেসবুক খোলা হয়। ফেসবুকের মারফত ডিজিটাল যুগে যখন কথা এলো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি এখন না বৃষ্টি শুরু হয়ে গেছে,
তো ডিজিটাল মানে চেঞ্জ, তো আমরা জায়গাটা একটু চেঞ্জ করবো, ঠিক আছে? হ্যাঁ, তো ডিজিটাল যদি একটু চেঞ্জ হোক। হ্যাঁ, তো সেই ডিজিটাল যুগে যে পরিবর্তন হয়ে গেছে, মানে বৃষ্টিটা হয়ে গেছে, এবার আমরা আবার শুরু করতে পারি। চলে আসি। হ্যাঁ, তো এরপরে ঘটনা ঘটলো কি, তারপরে কম্পিউটার আমাদের নিয়ে বাড়িতে ছিল। তো আমি ধীরে ধীরে, কত সালে? এটা প্রায় আমি বলছি 2003 সাল থেকে তো আমার, মানে 2000 সাল থেকে কম্পিউটার ছিল। সেটা ধীরে ধীরে আরো, মানে আমার বাড়িতে বইও ছিল, দাদু বা এই কাকা এরা সব বই অনেক ছিল বাড়িতে। সেগুলো বাড়িতে স্ক্যানার কিনে সেগুলো স্ক্যান করতো না। এখন যেমন অনেক ফাস্ট স্ক্যানার হয়ে গেছে। তো আমি সেই সব জমিয়ে আমার এক টিভি প্রায় তখনকার সময়, মানে 2007 পর্যন্ত প্রায় মানে ধরে গিয়েছিল। ডিজিটাল মাধ্যমটাকে আপনি ধরে ফেলেছেন তখনকার। তো এই করতে করতে তো হলো কি, আমার 2010 সাল নাগাদ ওই এটা হার্ড ডিস্কটা ক্র্যাশ করে যায়। আমার অনেক ইনফরমেশন তখন শেষ হয়ে যায়, যে আমি আর মানে সেটাকে ফিরে পাবো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। যাদের কাছে হার্ড ডিস্ক ক্র্যাশ করে গেছে তারা কিন্তু রিলেট করতে পারছেন না, আই এম শিওর। হ্যাঁ, পেন ড্রাইভও হয় এটা যদিও। হ্যাঁ, তো যাও, সেটা হয়তো আমার কোনো মিস্টেক হোক বা সেটা পরের কথা, কিন্তু ঘটনা হচ্ছে আমি কিন্তু থেমে থাকি। এই যে আমার সমস্ত কিছু অত জমানো জিনিস, তারপর বই বিক্রি হয়ে গেছে, মানে বাড়িতে ওগুলো তো ওয়েস্ট হিসাব হয়। তো মানে সবাই যদি পড়াশোনার লোক না থাকে। বইটার নাম কি ছিল? না, বই এরকম বিভিন্ন রকম বই। না, আপনার বইটার নাম কি ছিল? আমার গ্রামের বই পরে আমি তৈরি করি 2004-এ, চাকুর গ্রামের ইতিবৃত্ত। ওটা প্রশ্ন না, এই যে বাড়িতে সব বিভিন্ন স্ক্যান করে রাখা, ফাইল করে ফোল্ডার করে সেগুলো ঠিক করে রাখা, সংরক্ষণ ডিজিটালাইজ সংরক্ষণ আমি শুরু করে দিই। তো কিছু কিছু পাওয়া যাবে, তখন তো 750 এমবির ডিস্কগুলো পাওয়া যেত। তো সেগুলো কিছু কিছু আছে, কিন্তু পূর্ণাঙ্গটা শেষ হয়ে গেছে। তো আবার কিন্তু আমি মানে লাগামহীন হয়ে কাটতে শুরু করি। তখন তো মানে এখন মোবাইল ক্যামেরা, যে তখন হচ্ছে এই ফ্ল্যাশ ক্যামেরা ছিল, সেসব নিয়েও যেতাম। তো তারপরে আমি আবার শুরু করি, যে প্রথম থেকে যে গ্রাম ঘুরতে দেখা গেল আমাকে ডিজিটালি লোক মানুষ চিনছে, এই গ্রাম সেই গ্রাম করতে করতে। মানে ফেসবুক থ্রু না, ফেসবুকে চিনছে, কিন্তু আমি প্যারালালি আমি একটা কিন্তু গ্রাম নাম ও গ্রাম জীবন বলে আমার বাগনানের স্থানীয় একটা সাহিত্য সেবক বলে একটি ফেসবুক যখন কথা বলে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি আমিও কিন্তু ওনাকে ফেসবুকের থ্রুতেই চিনি। মানে আমার ওনার সাথে পরিচয় হয়েছিল একবার একটা ইভেন্টে, কিন্তু ওনার যে এই হাওড়ার প্রতি যে ভালোবাসা এবং হাওড়ার বিভিন্ন গ্রাম ঘোরা, এটা কিন্তু আমি ফেসবুকের থ্রু দিয়েই জানি। হ্যাঁ, 100 সেটা আমি ডিনাই করছি না। হ্যাঁ, তো এবার ঘটনাটা ওখান থেকে যে এলো, আমি প্যারালালি এটা করছিলাম, যে স্থানীয় পত্রিকায় যে বাগনান কেন্দ্রিক, পরে সেটা অনেকটা তার বিস্তার লাভ করেছে। এখন গ্রাম নাম ও গ্রাম জীবন বলে এক একটা গ্রাম ধরে ওই 1-1.5 পাতার মধ্যে একটা জিস্ট অ্যানালিসিস বা তার সঙ্গে গ্রামের নামকরণের কারণ এটা আমি তুলে ধরতাম। তো তাতে দেখছি অনেক মানুষ ফোন করতো, সম্পাদক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলতেন যে এই গ্রামটা দিয়ে। তো এবার হয়ে যায় কি, যেহেতু আমরা সংসারী মানুষ, সেটা করে ওটা খুব সমস্যা হয়ে যায় সবার সঙ্গে, মানে কথা দিয়ে কথা রাখা যায় না। ধরুন আমার এখান থেকে 50 কিলোমিটার দূরে কেউ বলে, সেটা একটা ছুটির দিন বা বাড়ির কাজ ফেলে রাখি, তবেই যেতে হয়। তো এই ধরনের ঘটনা ঘটছে। তো প্রায় আমি 122টার মতো বা 121টা পুরোপুরি আমি গ্রাম ওই অ্যানালিসিস ডাটা রেডি আছে। তো এরপরে 2000 যখন পালাবদল যেটা ঘটলো, মানে রাজনৈতিক পালাবদল, তখন ওখানকার যে সাংসদ সুলতান আহমেদ উলুবেড়িয়ায়, উনি হচ্ছে সে অরাজনৈতিক একটা সংস্থা করলেন, যে উলুবেড়িয়ার সংস্কৃতি পরিষদ বলে। তো সেখানে বিভিন্ন বই বিভিন্নভাবে মানুষের সামনে তুলে ধরা হয়েছে, বিভিন্ন লেখা। তো শেষের দিকে উনি যখন মারা গেলেন, তারপরে এই সংস্থার একটা ভেঙে ঢালে পরিস্থিতি এসে, সেই সময় আমরা একটা বই করেছিলাম, যে শতগ্রামের পেটের কথা। আমাকে, হ্যাঁ, তো আমি ওইগুলো সমস্ত কিছু ওই মানে সংস্থাকে সরবরাহ করতাম, কিন্তু বারবার উনি কি বলে আমাকে বিভিন্ন নাম তোলার চেষ্টা করেন। আমি কিন্তু ওইভাবে নাম তুলতে রাজি হইনি। এনার যে সম্পাদক ছিলেন, তিনি হচ্ছে বঙ্কিম চক্রবর্তী, তিনি করলেন কি আমাকে মানে দ্বিতীয় খণ্ডে আমাকে সম্পাদনার দায়িত্ব দিয়ে দিলেন। মানে অনেকগুলো 4টে সম্পাদকের মধ্যে আমি একজন ছিলাম। তো এই হচ্ছে আমার বই।
আর এই হচ্ছে আমার লেখার কর্মকাণ্ড। এবার থেকে থেকে আমি হচ্ছে গ্রামের নাম কিভাবে এলো এর হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা হাওড়া জেলা বেসিস বা হাওড়ার বাইরেও কিছু কিছু মানে যৎকিঞ্চিত, খুব বেশি বলবো না, সেগুলোতে আমি কিছু কিছু লেখা শুরু করি। কিন্তু আমার কাছে কেউ যদি প্রশ্ন করে বা আমি এরকম হেমন্ত বন্দ্যোপাধ্যায় যিনি হাওড়া জেলার 500 বছর ইতিহাস লিখেছেন, আমি তারাপদ সরকার প্রায় শেষ জীবনের কিছুটা অংশ আমরা কাজ করতে পেরেছি, যদিও আমি ওনার কাছে একদমই ছোট অবস্থায় গিয়েছিলাম। তো এইসব মানুষদের সঙ্গে আমার যোগাযোগ বা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তো দেখা গেছে যে আমি যাকেই জিজ্ঞেস করি যে হাওড়া জেলার গ্রামের সংখ্যা কত, কিন্তু সেখানে আমি উত্তর পাই না। ওখান থেকেই আপনার শুরু হয়। এবার হলোটা কি যে সবাই ওই মৌজার নাম্বার হচ্ছে বলে দেয়। এবার আমি প্রথমে এতটা কিছু বিশেষ জানতাম না। তো ঘটনা ঘটলো কি, আমি আমার পাশের গ্রামের একটা মৌজার কথা বলছি, যেটা বাগুর। মৌজা জিনিসটা একটু যদি মৌজা হচ্ছে একটা ম্যাপ, যেটা ইংলিশ গভর্নমেন্ট তার ম্যাপ তৈরি করে দিয়েছিল এবং পরবর্তীকালে রেভিনিউ ম্যাপও হয়। আচ্ছা। হ্যাঁ, তো এইভাবে যেমন জায়গাকে ভাগ করা না, একদম মানে ওটা তৈরি ছিল আমাদের, যেমন আমাদের গ্রামে ওই সময় ওই জায়গাটায় 1932 থেকে 36 সালের মধ্যে ওই ম্যাপিংটা হয়েছে। তো এইরকম আছে। তো এই ম্যাপগুলো হচ্ছে ম্যাপের ভিতরে কিন্তু আবার হচ্ছে ম্যাপ তৈরি হয়ে গেছে, মানে গ্রাম তৈরি হয়েছে। যেমন আমি বলছি আমার পাশের গ্রামই হচ্ছে বাগুর, সেই মৌজার মধ্যে বাগুর নিজে একটা গ্রাম হয়েছে, তার পাশে মুকুন্দ দিঘি বলে একটা গ্রাম হয়েছে, তারপরে আপনার কিসমত ব্রাহ্মণ নাম বলে একটা জায়গা আছে, সেটা আবার ব্রাহ্মণ নামের মধ্যে কিছুটা পড়ে, আবার বাগুর মৌজাতেও পড়ে। তো এইভাবে দেখা যাচ্ছে, আবার চালি লাউড়িয়া পড়ে। তো এইভাবে দেখা যাচ্ছে একটা মৌজার মিলে এক বা একাধিক কিন্তু গ্রাম সৃষ্টি হয়ে গেছে। তাহলে গ্রামের সংখ্যা কত? তো এইভাবে আমি হচ্ছে ডাটা তখন তৈরি করি। লোকে মৌজার সংখ্যাটা জানে কিন্তু গ্রামের সংখ্যাটা জানে না। এবার ধরুন গ্রামের নাম একটা অদ্ভুত জিনিস, এটা কিভাবে হলো? যদি আপনি আপনার গ্রামে বা অন্যান্য বয়স্কদের জিজ্ঞাসা করেন, অধিকাংশ বয়স্ক বলবে বাবা কাকারা রেখে গেছে ছিল, তারা বলে এসছে, আমরা বলছি। এটা তো কোনো সদুত্তর নয়। এবার অনেক শিক্ষিত লোককে দেখবেন সে একই ধরনের কথা বলে আসছে, এর উপায় কি? কিন্তু সার্ভে করতে গেলে তাদের কাউকে জিজ্ঞাসা করতে হবে। দেখুন কোনো একটা প্রান্তিক মানুষ সে কিন্তু বলে দিচ্ছে যে এটা হতে পারে। এবার দেখুন এক একটা শব্দ যদি বিশ্লেষণ করতে হবে যে একটা শব্দ এইভাবে এসছে, এটা আর কি কিভাবে আসতে পারে, এর অপভ্রংশ যদি হতে, এটা যদি হয়ে থাকে বা তার আগের শব্দটা কি হতে পারে, এইভাবে নিরন্তর কিন্তু গবেষণা দরকার। যে আমি সবসময় বলি যে আমার যে নামকরণ বলে দিচ্ছি যে এই উপায়টা, এটা কিন্তু সবসময় এই আমতলা জামতলা তো নয় যে এই গাছকে হয়ে যায়। যদি বলা যায় শ্যামপুরে আমাদের গ্রাম আছে, সেটা হচ্ছে মার্শাল। তো সাধারণত যারা ক্রিকেট ভালোবাসে তারা তো ম্যালকম মার্শালের কথা বলছে, যে প্লেয়ার ছিল। তো বা অনেকে বলে ম্যালকম সাহেব বলে কেউ ছিল, এখানে রেখে গেছে, তারপরে নাম হয়েছে। তো খুব যদি ভালো মানে একটা দৃষ্টিকোণ থেকে ভাবা যায় যে যদি ধরে নিলাম ইংরেজদের সময় ওই নামকরণটা হয়েছে, ধরে যাক তারও আগে যদি এই নামকরণটা হয়ে থাকে, তাহলে কি হবে? দেখুন কামারশাল কথাটাকে যদি আমি ছাঁটি, মানে ভাগ করি, কামারশাল একাধিক যদি অ্যাবিউজ করে দেয়, মানে আউট করে দেয়, তাহলে কি পড়ে থাকে? মার্শাল। তাহলে এখানে সাবমার্শালের কোনো ব্যাপার থাকছে না কিন্তু, মানে একেবারে ইংরেজি আনা থেকে বাঙালি আনাই। হ্যাঁ, আমাদের তবে আমি এটা বলতে পারি বিশেষ করে হাওড়া জেলা মানে অধিকাংশ গ্রামের নাম কিন্তু গ্রাম কেন্দ্রিক, মানে গাছ কেন্দ্রিক হয়েছে। উদ্ভিদ নামেই আমরা সেই গ্রামগুলোকে তুলে দেবো। মানে কিছু এটা কিছুটাই হরি আর হ্যারির মতো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। তো এইরকম ঘটনা ঘটে, যেমন আমি আমার গ্রামে চাকুর গ্রাম সম্বন্ধে যদি বলা হয় যে কি করে চাকর থেকে আসতে পারে, কাজী নজরুল ইসলাম ছিল না যে নাম হারাইয়া হইল চাকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল নাপুর, নাম হারাইয়া হইল চাকর। তো চাকরের সঙ্গে তো একটা গ্রামে তো অনেক রকমের মানুষ, তো সবাই চাকর বা চাকরিজীবী আছে তা তো নয়। তো চক দেখবেন হাওড়া জেলা অনেক আছে, চক। হ্যাঁ, শুধু চক দিয়ে মানে 7-8টা মহিলা এক একটা পঞ্চায়েতের মধ্যে আছে, 7টা 6টা 5টা আছে। চক হচ্ছে একটা
চার কোনানোর জায়গা। আবার অনেকে মানে কালির চাল বা তখনকার খড়ের চালে বলতো চার কোনার চক বর্গা বলতো। এখন চক মানে হচ্ছে সেখানে চার কোনালেই হতে হবে, এরকম কোনো মানে নেই। এটা হচ্ছে চৌকোনো জায়গা, সেটা বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, বা কিছুটা রম্বস আকৃতি হতে পারে। একটা এত বছর একটা জায়গা, সেটাকে চক বলা। যে গ্রামের লাগোয়া, অন্য গ্রাম বা নিজের গ্রাম লাগোয়া, সেগুলোকে চক বলা। এবার তাহলে কি করে হলো? তাহলে চাকু। এবার দেখা যায় অনেক গ্রাম নাম সৃষ্টি হয়েছে, কিন্তু পাশাপাশি গ্রাম নামগুলোকে মার্জ করে বা তার কিছু নিয়ে এই কিছু নিয়ে তৈরি হয়েছে। যেমন আমি একটা বললাম ডিএমই হাই স্কুল, আমরা যে স্কুলে পড়তাম, তো এইটা তিনটে স্কুল নিয়ে, তিনটে গ্রাম নিয়ে একটা স্কুলের নাম হয়েছে। তেমনি আমার পাশের গ্রাম হচ্ছে মানকুর। এই মানকুর কিন্তু অনেক প্রাচীন গ্রাম। মানকুর কেন? সপ্তমাতৃকা দেবী খুব জাগ্রত, বা সেখানকার ওই আপনার ওই কি বলবো, যে মাটির কলসিতে তিনি পূজিত হন। তো এবার দেখুন মানকুর কি হলো, তাহলে মানকুরের যে চক, সেটা হলো চাকু। আচ্ছা, চক কুর, বুঝে গেল? বুঝতে পারলাম। চক্কুর অপবংশ হয়ে গেল চাকুর। কেন আপনাকে দেখতে হবে যে পাশাপাশি গ্রামগুলোর মধ্যে কোনটা প্রাচীন। এবার অনেকে বলবে আপনি তো দেব দেবী মানে শিব মানে ঠাকুরের ছবি প্রচুর দেন, মন্দিরের ছবি দেন। অনেকে বলে যে রাজনৈতিক কার্যকলাপ করছে। ব্যাপারটা এইরকম ভাবে নেওয়া মানে খুব দুর্বল চিন্তা ভাবনা, মানসিকতা। একটা দেখবেন একটা গ্রামের নাম তৈরি হয় একটা দেবত্ব স্থানকে রেখে। শিব দ্বারা যে কোনো বিভিন্ন দেখবেন বীরেশ্বর, জলেশ্বর, জটেশ্বর, তারকেশ্বর, হ্যাঁ তারকেশ্বর আছে। এগুলি কিন্তু পরবর্তীকালে যে জমিদাররা ওই শিবকে বসিয়ে যে গ্রাম পত্তন করেছিল, তার নামে কিন্তু নামাঙ্কিত হয়ে গ্রামের নাম তৈরি হয়েছে। তার সঙ্গে কোনো সময় পুর লেগেছে, এই আমাদের মধ্যে চক লেগেছে। আমরা যেমন হচ্ছে চাপলেশ্বর জি শিবের নাম। এবার একটা কথা বলে রাখি, যে যেসব গ্রামে শিব আছে, এখন তো শিব আটতলা বটতলা যে পারে করে বলছে, কিন্তু মূল শিব ঠাকুর সেটা কিন্তু হচ্ছে জমিদাররা বসিয়ে গেছে। তার জন্য একদম নির্দিষ্ট ভাবে যে দলিল ব্যবস্থা করে রাখার ব্যাপার, মানে এই জমি রেখে দিলাম, প্রায় সর্বত্র এই ধরনের কর্মকাণ্ড। কেন আমরা তো পুরোপুরি হাওড়া তো হুগলি থেকে বেরিয়ে এসছি, আবার আরো আগে মানে বর্ধমান থেকে হুগলি বেরিয়ে এসছে। তো এইরকম মানে মূল ধারা যত বর্ধমান থেকে। আচ্ছা, তো এবার ঘটনা হচ্ছে এই যে দিয়ে দেওয়া হচ্ছে, এটা কত বছরের শিবের যদি এইসব হয়, 300 সাড়ে 300 বছর হবে। কিন্তু এর আগেও কিন্তু 300 বছর আগেও কিন্তু মন্দির নেই, কিন্তু দেবতা বা দেবীদের উত্থান ঘটে গেছে। যেমন মনসা, একটা গ্রাম কিভাবে তৈরি হয়, দেখা যায় কেউ মানে কোনো জায়গা থেকে আর একটা জায়গায় বসতি করতে হবে, ঠিক আছে? বসতি হলে প্রথম কি করতে হবে? পুকুর চাই। পুকুর না হলে মাটিটাকে উঁচু করতে হবে। সে শীতকালে আসবে, মাটিকে একটু উঁচু করবে, বাস্তু তৈরি করলো, ওই জলে সে স্নান করবে বা খাবার যে উপযোগী সে জল ব্যবহার করবে। ওখানে একটা ঘর তৈরি হবে। তারপর কি হবে? সাপের উপদ্রবের জন্য আমরা মনসাকে তুষ্ট করার জন্য একটা মনসা গাছ পুঁতে দেওয়া হবে। এবার এটা হচ্ছে হিন্দু কালচার, হিন্দু রীতি। কেন আমাদের যদিও আমাদের বাঙালিদের কালচারটা যদি মানে খুব তলিয়ে দেখা যায়, আমরা একদম মানে উগ্র ক্ষত্রিয়, মানে বাগদি সম্প্রদায়ভুক্ত বাঙালি যে একদম নিজস্ব যদি প্রাচীন সংস্কৃতি খুঁজতে যাওয়া হয়, আমার মনে হয় এটা ছাড়া রাস্তা নেই। কেন আমাদের তো সেই অর্থে 300-400-500 বছরের ইতিহাস হয়তো পাওয়া যাবে, তার পিছনে তার ইতিহাস নেই। ওই শিব যদি বলা হয় যে ন্যায় কত নিজে এই 1000 গ্রাম ঘুরবো, এরকম তো কোনো আমার টার্গেটই ছিল। প্রথম যেমন গ্রামে পাশের গ্রাম, তারপরে গ্রাম একটু ঘুরে দেখি, যেহেতু স্কুলে যেতাম, বন্ধু বান্ধব থাকতো, চলো আজকে ওই গ্রামে ওই বন্ধুর সঙ্গে দেখা করবো, সেখানে গিয়ে দেখি রাস্তাটা ভালো হয়েছে, গাছ একটা ভালো লাগছে। এরকম করতে করতে যাওয়া হয়। সেটা অবশ্যই ম্যাক্সিমাম সাইকেল, পায়ে। তারপর কিছু করতে হয়তো দেখা গেল আমার দূরে আত্মীয় বাড়ি যাই,
আত্মীয় বাড়ির পাশাপাশি দেখা গেল অনেকগুলো মন্দির না আমরা আছে, তাহলে প্রথমে মসজিদ আছে। একদম প্রথমে সাইকেল প্রথম পায়ে হাঁটা সাইকেল, প্রথম পায়াটা এবং সাইকেল। তারপরে ছিল আমার এমএটি বাইক, সেটা অ্যাক্সিডেন্টের পর সেটা ফ্যামিলি থেকে বন্ধ করে দেওয়া, আচ্ছা। যে বাইক চালানোই যাবে না। আচ্ছা, তারপর আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে আবার বাইকই ফিরে আসতে হয়। তো সেখান থেকে আমি যেহেতু মানে কম সময় মিলে বাজার টাজার করে দিয়ে আবার ডিউটি আসতে পারি, এরকম করতে হতো। তো কখন থেকে এবার চাকরি করতে এখানে? আমি কলকাতাতেই ম্যাক্সিমাম আচ্ছা। 22 বছর এখানে চাকরি হয়ে গেল কলকাতাতেই। আচ্ছা, তো এরকম ভাবে চলতো। তো এবার বাইক নিয়ে দেখলাম যে আর একটা সার্কেল পঞ্চায়েত হয়ে গেছে। আর যেহেতু আমি যখন ওই বাগনানের ইতিহাস কমিটিতে ছিলাম, সেক্ষেত্রে বাগনানের দুটো ব্লক হয়ে গেল। তো এবার ধীরে 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 আরো যখন Space স্কোপ করতে করছি, হতো। তখন দেখা গেল বাইক ছাড়া রাস্তা হবে না, মানে টাইম ম্যানেজমেন্ট করা যাবে না, ম্যানেজ করা যাবে না। তো বাইক নিয়ে চলতে থাকি। তো অনেকে বলে যে আপনি এই খালের ছবি দিচ্ছেন, তো এই যে ডাকাতিয়া খাল, বেগুনিয়া খাল, এরকম কত রকম খালের উদাহরণ আছে যেখান থেকে সৃষ্টি আমাদের। মানে আচ্ছা। একটা ধরুন পুকুর, পুকুরের পাশে একটা সরু নালা, মানে জল নিকাশি, সেই নালাটা মিশছে মাঠে, মাঠ থেকে খাল, খাল থেকে সেই সেই খাল চলে যাচ্ছে কোনো ছোট বা বড় নদীতে, নদী চলে যাচ্ছে সাগরে। এই যে মানে সাইক্লিং ব্যাপারটা, হ্যাঁ সাইকেল অফ মানে থ্রো, এই এই ফ্লোটা যদি না জানা হয় তাহলে কিন্তু জানা যাবে না। বুঝলাম। যে কোনো গ্রামের মানে হ্যাঁ। বর্ধিষ্ণু গ্রামের তাদের বিভিন্ন সীমানা নির্ধারণের জন্য গাছ বসানো হয়। সেই গাছগুলোকে মার্কিং হয়েছে, এইটা হচ্ছে ওই গ্রামের পর্যন্ত সীমানা। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং আপনার যখন 200 আর কত বাকি আছে, 226টার মতো বাকি আছে, 230-32টা, তখন কিন্তু আবার আপনাকে চাই, ঠিক আছে? হ্যাঁ, বিক্রমজিৎ ভাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই আমার মতো মানুষকে জনসমাজে তুলে না ধরতে। না, মোটে উনি এমন কিছু মানে উনি নিজেকে যতটা ছোট দেখাচ্ছে, উনি মোটেই না, না, উনি না, না। যথেষ্ট মানে বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে? এবং হাওড়া জেলার নিয়ে যারা রিসার্চ করেন তাদের মধ্যে কিন্তু উনি বেশ বিখ্যাত, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ এটা দেখার জন্য। আপনাকে অনুরোধ করব যে এটা শেয়ার করবেন এবং আর কি লাইক করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।